আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৎ বউ নাটকের শেষ পর্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং এই গল্পের আড়ালে লুকিয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও চরিত্রের বিশ্লেষণ নিয়ে। একজন মানুষ যখন অর্থের মোহে নিজের বিবেক, নৈতিকতা এবং দীর্ঘদিনের সংসারকে বিসর্জন দিতে শুরু করে, তখন তার জীবনের পরিণতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। সৎ বউ নাটকের শেষ পর্বটি যেন তারই একটি বাস্তব উদাহরণ। আসাদ ভেবেছিল টাকা, ক্ষমতা এবং নতুন সম্পর্কের মাধ্যমে সে তার পুরনো জীবনকে পুরোপুরি মুছে ফেলতে পারবে, কিন্তু সে ভুলে গিয়েছিল অতীতকে লুকিয়ে রাখা যায়, কিন্তু অতীতের কর্মফল থেকে পালিয়ে যাওয়া যায় না। আসাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সে নিজের স্ত্রী ফাতেমার ভালোবাসা এবং ত্যাগকে কখনো মূল্য দেয়নি। দীর্ঘ 9 বছরের সংসারে ফাতেমা তার পাশে ছিল, সুখে দুঃখে তাকে সহযোগিতা করেছে এবং নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছে। অথচ আসাদ যখন অর্থের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ল, তখন সেই মানুষটিকেই তার কাছে বোঝা মনে হতে শুরু করল। আসাদের চোখ তখন শুধু নীলার সম্পদ আর শহুরে জীবনের দিকে। সে ভাবতে শুরু করেছিল নীলাকে বিয়ে করতে পারলেই তার জীবন বদলে যাবে, সে বড়লোক হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে এবং নিজের পুরনো সংসারকে খুব সহজেই পিছনে ফেলে আসতে পারবে। কিন্তু তার এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিল ফাতেমা। ফাতেমাকে সরিয়ে দেওয়ার জন্য আসাদ একের পর এক পরিকল্পনা করতে থাকে। এমনকি ফাতেমাকে কাজের মেয়ে হিসাবে নিজের চোখের সামনে দেখতে পেলেও সে বুঝতে পারেনি যাকে সে এতদিন দুর্বল মনে করেছে, সেই ফাতেমাই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। ফাতেমা যখন কাজের মেয়ে সেজে আসাদের নতুন জীবনে প্রবেশ করে, তখন তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া নয়, বরং সে চেয়েছিল সত্যিটা নিজের চোখে দেখতে এবং শেষবারের মতো নিজের সংসারটাকে রক্ষা করার চেষ্টা করতে। এই জায়গাটি ফাতেমার চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অন্যদিকে আসাদ তখন নিজের পরিকল্পনা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে বুঝতেই পারেনি তার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে তার বিরুদ্ধে চলে যাচ্ছে। সে ফাতেমাকে অপমান করেছে, তাকে ছোট করেছে এবং তাকে চোর কিংবা চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু ভাগ্যের পরিহাস হলো, শেষ পর্যন্ত যে ফাঁদ সে অন্যের জন্য তৈরি করেছিল, সেই ফাঁদেই তাকেই আটকে যেতে হলো। ক্লিনিকের ঘটনাগুলো আসাদের পতনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। রশিদ সাহেব এবং ক্লিনিকের মালিকের সঙ্গে আসাদের সম্পর্কের মধ্যে শুরু থেকেই স্বার্থের সংঘাত ছিল। আসাদ নিজের সুবিধার জন্য সবাইকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু যখন তার আসল উদ্দেশ্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল, তখন তার বিরুদ্ধে প্রমাণ তৈরি হতে থাকে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় পরিবর্তন। যে আসাদ ফাতেমাকে চোর বানানোর চেষ্টা করেছিল, সেই আসাদকেই চুরির অভিযোগে পুলিশের সামনে দাঁড়াতে হলো। হাতকড়া পরে থানায় যাওয়ার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি, কারণ এতদিন সে মনে করত পরিস্থিতি সব সময় তার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেই মুহূর্তে তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তবে এখানেই ফাতেমার চরিত্র সবচেয়ে বেশি আলোচনায় আসে। ফাতেমা চাইলে আসাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারত, সে চাইলে নিজের ওপর হওয়া অপমানের প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে তা করেনি, বরং আসাদের বিপদের সময়ও তার জন্য এগিয়ে এসেছে। পুলিশ স্টেশনের সেই আবেগঘন দৃশ্যটি ছিল পুরো গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখানে ফাতেমা শুধু একজন স্ত্রী হিসাবে নয়, একজন মা হিসাবেও সিদ্ধান্ত নিয়েছিল। নিজের কষ্টের পাশাপাশি সে নিজের সন্তানদের ভবিষ্যতের কথাও ভেবেছিল। যে মানুষটি তাকে এত কষ্ট দিয়েছে, সেই মানুষটির জন্যই ফাতেমা আবার চোখের পানি ফেলেছে। এই ঘটনাটি দর্শকদের সামনে একটি বড় প্রশ্নও তুলে ধরে, ভালোবাসা কি সত্যিই মানুষকে এতটা ক্ষমাশীল করে তুলতে পারে? অন্যদিকে নীলার চরিত্রেও আসে বড় পরিবর্তন। শুরুতে নীলা আসাদের কথায় বিশ্বাস করেছিল, কিন্তু যখন ধীরে ধীরে আসাদের আসল পরিচয় এবং তার প্রতারণার বিষয়গুলো সামনে আসে, তখন নীলার সামনে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। আসাদ শুধু একজন স্বার্থপর মানুষ নয়, সে নিজের সুবিধার জন্য একাধিক মানুষের বিশ্বাসের সঙ্গে খেলেছে, এই সত্যটা নীলা বুঝতে পারে। ফলে যেই সম্পর্ককে আসাদ নিজের ভবিষ্যতের সিঁড়ি মনে করেছিল, সেটাই শেষ পর্যন্ত তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এখানে আসাদের চরিত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। তার পতন আসলে কোনো একজন মানুষের কারণে হয়নি,
তার পতনের মূল কারণ ছিল তার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস, অর্থের প্রতি লোভ এবং ভুল সিদ্ধান্ত। সে মনে করেছিল তার চেহারা, পেশা এবং সামাজিক অবস্থান তাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে। সে ভেবেছিল গ্রামের একজন সাধারণ নারী কখনো তার সঙ্গে বুদ্ধিতে পারবে না। কিন্তু বাস্তবে সেই সাধারণ ফাতেমার ধৈর্য, বুদ্ধি এবং সততায় শেষ পর্যন্ত আসাদের সব পরিকল্পনাকে দুর্বল করে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসাদ কি সত্যিই বদলে গেছে? জেল থেকে বের হওয়ার পর সে ফাতেমার কাছে ক্ষমা চেয়েছে এবং গ্রামে ফিরে যাওয়ার কথা বলেছে। কিন্তু তার এই আচরণকে কি সত্যিকারের অনুশোচনা বলা যায়, নাকি পরিস্থিতি থেকে বাঁচার জন্য এটি শুধুমাত্র সাময়িক সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন, কারণ মানুষের প্রকৃত পরিবর্তন কথায় নয়, কাজের মাধ্যমে বোঝা যায়। আসাদ যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকে, তাহলে ভবিষ্যতে তার আচরণে সেই পরিবর্তনের প্রমাণ দেখা যাবে। আর যদি সে আবারও অর্থ আর বিলাসিতার মোহে ফিরে যায়, তাহলে বোঝা যাবে তার অনুশোচনা ছিল শুধুমাত্র পরিস্থিতির চাপ। এখানে আসাদের সামনে দুটি পথ খোলা। প্রথমত, সে ফাতেমার ত্যাগের মূল্য বুঝে সত্যিকার অর্থে নিজের জীবন পরিবর্তন করতে পারে। নিজের সন্তানদের কথা চিন্তা করে একজন দায়িত্বশীল স্বামী ও বাবা হিসাবে নতুনভাবে জীবন শুরু করতে পারে। দ্বিতীয়ত, সে আবারও পুরনো জীবনের লোভে ফিরে যেতে পারে। শহরের বিলাসবহুল জীবন, অর্থ এবং উচ্চাকাঙ্ক্ষা তাকে আবারও ফাতেমা এবং সন্তানদের থেকে দূরে নিয়ে যেতে পারে। যদি দ্বিতীয় ঘটনাটি ঘটে, তাহলে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হবে, মানুষ যতই নিজের ভুলকে আড়াল করার চেষ্টা করুক, সত্য এক না একদিন সামনে আসবেই। আসাদ টাকা দিয়ে নিজের অতীত মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার অতীতই তার সামনে ফিরে এসেছে। আর ফাতেমা প্রমাণ করেছে, একজন মানুষকে দুর্বল মনে করলেই সে সত্যিই দুর্বল হয়ে যায় না। অনেক সময় নীরব মানুষটির ধৈর্যই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ফাতেমা কি আসাদকে দ্বিতীয় সুযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি নিজের আত্মসম্মান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তার থেকে দূরে থাকা উচিত ছিল? আর আপনার কি মনে হয় আসাদ সত্যিই অনুতপ্ত, নাকি পরিস্থিতির কারণে সাময়িকভাবে ভালো হওয়ার অভিনয় করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের নতুন বিষয় তৈরি করতে সাহায্য করে। সৎ বউ নাটকের পরবর্তী গল্পে আসাদ, ফাতেমা এবং নীলার জীবনে কি নতুন মোড় আসে, সেটাই এখন দেখার অপেক্ষা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।